আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? যারা নতুন ইংরেজি শিখতে চাচ্ছেন, যারা প্রবাসে যেতে চাচ্ছেন, আইএলটিএস করতে চাচ্ছেন, স্পিকিং ইংলিশ শিখতে চাচ্ছেন বা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ক্লাস। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে স্পোকেন ইংলিশ শিখে থাকেন আপনাদের ইংরেজির স্কিল বাড়ানোর জন্য। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে ইংরেজিতে কথা বলতে পারেন না। যখন আপনাকে বলা হয় যে ইংলিশে কিছু বলেন, তখন আপনি আপনার দুর্বলতা প্রকাশ করেন। এখন থেকে যারা ইংরেজি শিখতে চান, স্পোকেন ইংলিশ যারা শিখতে চান, যারা প্রবাসে যেতে চান এবং যারা নিজেদের মধ্যে ভালো কমিউনিকেশন করতে চান, তাদের জন্য আমার এই ক্লাস। আপনারা প্রতিদিনই আমার সাথে যদি থাকেন তাহলে আপনারা প্রতিদিন ক্লাস পাবেন, ইংরেজি ক্লাস হবে। সেই ক্লাসগুলো আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনাদের স্কিল ডেভেলপড হবে। অবশ্যই আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে হ্যাভ, হ্যাজ অর হ্যাভ গট, হ্যাজ গট। এগুলোর অর্থ কি? হ্যাভ, হ্যাজ এর অর্থ হচ্ছে আছে অর্থে, আছে অর্থে হ্যাভ অথবা হ্যাজ বসে। হ্যাভ গট, হ্যাজ গট। এখানে হ্যাভ বসবে আপনার ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে আপনার হ্যাভ বসে। হ্যাজ কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেখানে আপনার হ্যাজ বসে অথবা আপনি হ্যাজ গট বসাতে পারবেন। তাহলে আমার সাথে আপনারাও প্র্যাকটিস করেন। আমার আছে, আমি লিখলাম আমার আছে। তাহলে আমার আছে, এটা ইংলিশ কি হবে? আই মানে আমার, আই হ্যাভ, আমার আছে। এখানে আমি আই হ্যাভ আমার আছে, এটার বিপরীত আমি লিখতে পারবো আই হ্যাভ গট। আই হ্যাভ গট লিখলেও হবে। তোমার আছে, তোমার আছে, তোমার আছে। তাহলে এটার ইংলিশ কি হবে? ইউ, ইউ হ্যাভ, তোমার আছে। আমি এটা ওয়ার্ড লিখবো কি? ইউ হ্যাভ গট, তার আছে। তাহলে তার আছে, তার আছে আমি কি লিখবো? হি হ্যাজ। হি হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমি লিখবো হি হ্যাজ, তার আছে। অথবা আমি লিখবো হি হ্যাজ গট, হি হ্যাজ গট, তার আছে। এখন আমি যদি লিখি আমার একটি কলম আছে, তাহলে আমি লিখবো আমার একটি কলম আছে। তাহলে লিখবো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। অথবা আমি লিখতে পারবো কি? আই হ্যাভ গট এ পেন, আমার একটি কলম আছে। আপনারা এইভাবে এই হ্যাভ হ্যাজ দ্বারা বাক্য তৈরি করতে পারবেন। আপনারা কি করেন? নিজেরাও চর্চা করেন, তাহলে দেখবেন খুবই সহজ হয়ে গিয়েছে। যে আমাদের একটি সুন্দর বাগান আছে, যেরকম আমাদের একটি সুন্দর বাগান আছে। আমাদের একটি সুন্দর বাগান আছে। তাহলে আমাদের ইংলিশ হচ্ছে কি? উই। আমি লিখবো কি? উই হ্যাভ এ নাইস গার্ডেন, নাইস গার্ডেন। এটাকে আমি ওয়ার্ড দ্বারা লিখবো। কিভাবে লিখতে পারি? উই হ্যাভ গট এ নাইস গার্ডেন। তাহলে কি আছে? আমাদের একটি সুন্দর বাগান আছে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সকলে আমাকে সহযোগিতা করবেন। তাহলে দেখে নেই, তাদের একটি ফুটবল আছে। তাহলে তাদের ইংলিশ কি লিখবো আমি? দে, দে হ্যাভ।
তাদের আছে কি আছে একটি ফুটবল, তাদের আছে একটি ফুটবল, দে হ্যাভ এ ফুটবল, দে হ্যাভ এ ফুটবল। তাহলে আমি ওর কি লিখবো, ওর লিখবো দে হ্যাভ গট এ ফুটবল, ফুটবল। এবার দেখেন তার একটি পুকুর আছে, তাহলে কি হি, তার মানে হি হ্যাজ এ পন্ড, হি হ্যাজ এ পন্ড, তার একটি পুকুর আছে। তাহলে আমি ওর লিখবো কি হি হ্যাজ গট এ পন্ড, তার একটি পুকুর আছে। তোমার দুটি গাভী আছে, তাহলে কি লিখবো ইউ হ্যাভ টু কাউস, ইউ হ্যাভ টু কাউস। এটাকে আমি আরেকবার লিখবো কিভাবে, অথবা যদি আমি লিখি তাহলে লিখবো কি এটা অর ইউ হ্যাভ গট টু কাউস, তোমার দুটি গাভী আছে। তাহলে আছে অর্থে আপনি এভাবে কি করতে পারেন, তোমার আছে, আমার আছে, তার আছে, তাদের আছে, আমাদের আছে, এরকম ভাবে আপনারা নিজেরা চর্চা করেন, দেখবেন তাড়াতাড়ি ইংরেজিতে ডেভেলপ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, গুপলার বাজার উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।